হাতের লেখা খারাপ, ধীরে লেখে, পরীক্ষার সময় শেষ হয়ে যায়। বিকাশজনিত সমস্যায় আক্রান্ত বাচ্চারা অনেক সময় লেখা দেরি করে, অগোছালোভাবে লেখে, লাইন ফলো করতে পারে না। দর্শক মণ্ডলী, আমি উম্মে সাইকা নীলা, কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট। দীর্ঘ 18 বছর ধরে বিভিন্ন ধরনের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। যারা সঠিকভাবে হাতের লেখা লিখতে পারছে না, লেখাগুলো অগোছালো হয়ে যাচ্ছে, লাইন ফলো করতে পারছে না, তাদের ক্ষেত্রে এমন কেন হচ্ছে সে বিষয়ে কি কখনো আপনারা চিন্তা করেছেন? এটা বিভিন্ন ধরনের কারণে হতে পারে। বিকাশজনিত সমস্যায় আক্রান্ত বাচ্চাদের অনেক সময়ই ফাইন মোটর স্কিলসে সমস্যা থাকে, ভিজুয়াল পারসেপচুয়াল স্কিলসে সমস্যা থাকতে পারে, তাদের আই হ্যান্ড কোঅর্ডিনেশনে সমস্যা থাকে। অনেকের আছে পেন্সিলটা ধরে কিভাবে সে ধরবে, গ্রিপ করবে, এই জায়গাটাতে সমস্যা থাকতে পারে। অনেকে স্পেস বোঝে না যে লাইনটা আমি কোনটা ফলো করব, কতটুকু স্পেস দিব, কতটুকু দিব না, যার কারণে অগোছালো হয়ে যায়। অনেক বাচ্চাদেরই এমন হয় যে তাদের মাংসপেশির যে শক্তি, মাসেল স্ট্রেংথ যেটাকে আমরা বলি, সেটা কম থাকে। অনেকের ক্ষেত্রে মাসেল টোন কম থাকে, যার কারণে সে কিভাবে পেন্সিলটা ধরবে, শক্তভাবে না নরমভাবে, এটা অনেক সময় তার ক্ষেত্রে সহজ হয়ে ওঠে না। তো এই ধরনের নানাবিধ সমস্যার কারণেই আসলে লেখায় সমস্যা হয়ে থাকে, লেখার স্পিড স্লো হয়ে থাকে। আবার অন্যদিকে এই ফিজিক্যাল সমস্যাগুলোর বাইরেও অনেকের মনে ভয়, আতঙ্ক, ফ্রাস্ট্রেশন এগুলোও থাকতে পারে। যেমন স্কুলে গিয়েছে, স্কুলের প্রেশারে যে অবশ্যই ক্লাসে লিখতে হবে, এরকম একটা প্রেশার, যার ফলেও অনেক সময় বাচ্চা স্কুলেই যেতে চায় না। কারণ লেখাটা তো আসলে তার এখনো পর্যন্ত পুরোপুরিভাবে আয়ত্তে আসেনি, তার অনেকগুলো দুর্বলতার কারণে সে লেখাকে এখনও নিজের আয়ত্তে নিতে না পারার কারণে তার ভিতরে যে ভয়টা জমে আছে, এইটা প্রেশারের কারণে অনেক সময় ভয়টা বেড়ে যেতে পারে। তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে আমাদের আইএনডিআরে আমরা এই ধরনের বাচ্চাদেরকে যত্ন করে কাজগুলো করাই, যেন তাদের ফাইন মোটর স্কিলস ডেভেলপ হয়, তাদের মাসেল পাওয়ার বাড়ে, টোনগুলো যেন নর্মালাইজ হয়, এবং তারা কিভাবে পেন্সিল গ্রিপ করবে, তারা কিভাবে লিখবে। অ্যাসোসিয়েটেড অন্য কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে যেটা অ্যাসেসমেন্টে পাওয়া যায়, সেগুলোকেও আমরা এখানে কভার করার চেষ্টা করি। তাহলে মা বাবার উদ্দেশ্যে আমার এটা বলা যে যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের স্ট্রাগলিংয়ের ভিতর দিয়ে আপনারা যান, যে তাদের হাতের লেখা স্লো, অগোছালো এবং লাইন ফলো করতে পারে না, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের আইএনডিআরে যোগাযোগ করতে পারেন। নিচের বাটনে ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে পারেন, যেখানে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাইকে।